আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে সলভ করতে যাচ্ছি আমাদের এই ক্রিয়েটিভ কোশ্চেনটা। এটা হচ্ছে তোমাদের রেশিওর উপর বেস করে, ঠিক আছে? তোমাদের চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ 2.1 থেকে, ঠিক আছে? তোমরা দেখবা যে এক্সারসাইজ 2.1 এ একটা গোল্ড এবং অ্যালয়ের একটা বেসিক একটা ম্যাথ আছে। সেই ম্যাথটার উপর বেস করে এই ক্রিয়েটিভ কোশ্চেনটা সাজানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে কি বলা আছে, ইন অ্যান অর্নামেন্ট অফ 22 ক্যারেট অফ 20 গ্রামস। একটা অর্নামেন্টস মানে হচ্ছে একটা গহনা, ঠিক আছে? এই গহনাটার যে গোল্ডটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 22 ক্যারেটের, 22 ক্যারেট। এটা হচ্ছে গোল্ডের একটা ক্যারেক্টার, এটা আমাদের কোনো ম্যাথের মধ্যে কোনো কাজে লাগবে না। তো 22 ক্যারেটটা হচ্ছে গোল্ডের একটা ক্যারেক্টার। আর সেই যে গহনাটা বা অর্নামেন্টটা, এটার ওয়েটটা হচ্ছে 22 গ্রামস, ঠিক আছে? গহনাটার ওয়েটটা হচ্ছে 22 গ্রামস। দ্য রেশিও অফ গোল্ড অ্যান্ড অ্যালয়, ঠিক আছে? গোল্ড অ্যান্ড অ্যালয়, তার মানে এই অর্নামেন্টটা যখন তৈরি করা হয়েছে সেখানে গোল্ড এবং অ্যালয়, অ্যালয় মানে হচ্ছে গোল্ড ছাড়া অন্য কোনো একটা এলিমেন্টস আর কি, সেটা ব্যবহার করা হয়েছে। আর এদের রেশিওটা হচ্ছে 3:1। রেশিওটা কত? 3:1, মানে গোল্ডটা হচ্ছে 3 পোর্শন আর অ্যালয়টা হচ্ছে 1 পোর্শন এখানে ব্যবহার করা হয়েছে। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য মিক্সড রেশিও? ফাইন্ড দ্য মিক্সড রেশিও অফ 2:3 অ্যান্ড হচ্ছে 5:7। বুঝতে পারছো বিষয়টা? ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে হোয়াট ইজ মিক্স, কি বলে মিক্সড রেশিও? দেখো, the mixed ratio হচ্ছে the result of multiplying two or more given ratios together to form a single ratio। অর্থাৎ যখন তোমাকে টু অর মোর সিম্পল রেশিও দেওয়া হবে, ঠিক আছে, টু অর মোর সিম্পল রেশিও দেওয়া হবে, তুমি সবগুলোকে কম্বাইন করে মাল্টিপ্লাই করে যখন তুমি আরেকটা সিম্পল রেশিও তুমি তৈরি করবা, সেটাকে বলা হচ্ছে সাধারণত কি মিক্সড রেশিও। যেমন ধরো আমাদের এই ম্যাথের মধ্যেই দেখো আমাদের চাওয়া হয়েছে যে ফাইন্ড দ্য মিক্সড রেশিও অফ 2:3 and 5:7। তাহলে আমরা লিখবো গিভেন রেশিও। দেখো গিভেন রেশিও কি দেওয়া আছে দেখো তো, একটা আছে 2:3, একটা কি দেওয়া আছে বলো তো, 5:7। তাহলে মিক্সড রেশিও হবে, দেখো তাহলে আমরা অ্যান্টিসিডেন্ট যদি আমাদের মোর দ্যান 2 দেওয়া থাকে, সব অ্যান্টিসিডেন্ট গুলো আমরা কি করবো, মাল্টিপ্লাই করবো। তাহলে 2:5, হ্যাঁ, ইন্টু 5 হচ্ছে 3:7, ঠিক আছে? যদি এরকম আরো একটা আমাদের সিম্পল রেশিও দেওয়া থাকতো, সবগুলোর অ্যান্টিসিডেন্ট আমরা কি করতাম, মাল্টিপ্লাই করতাম। এটা তোমার সবাই বুঝতে পারো, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে 10:3 হচ্ছে 21, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আমাদের বি নাম্বারে কোশ্চেন করা হয়েছে, ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ গোল্ড অ্যান্ড অ্যালয় অফ দ্য অর্নামেন্টস। এই অর্নামেন্টসটার রেশিও দেওয়া আছে অ্যান্ড ওয়েটটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে কতটুকু গোল্ড ব্যবহার করা হয়েছে এবং কতটুকু অ্যালয় ব্যবহার করা হয়েছে সেটা কি করব, সেটা ডিটারমাইন করবো, ঠিক আছে? দেখো বি নাম্বারটা আমরা এটা কয়েকভাবে সলভ করতে পারি। আমি আগে তোমাদেরকে নর্মাল ভাবে সলভ করে দেখাই। দেখো গিভেন রেশিও, given ratio of gold and alloy is কত বলতো, 3:1। তারপর লেখো sum of the ratio is equal হচ্ছে 3 + 1 equal হচ্ছে 4, ঠিক আছে? 4 পোর্শন, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে গোল্ডটা হচ্ছে 3 পোর্শন, মানে রেশিও থেকে বুঝতে পারতেছি, আর অ্যালয়টা হচ্ছে 1 পোর্শন, ঠিক আছে? তাহলে আমরা এটাকে অ্যাড করে পেলাম হচ্ছে কত, 4 পোর্শন। তাহলে এই 4 পোর্শনটা হচ্ছে টোটাল, ঠিক আছে? এখানে গোল্ডও আছে, আমাদের অ্যালয় আছে। আচ্ছা, আর আমাদের এখানে টোটাল অ্যামাউন্টটা যেটা দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে 20 গ্রামস। কত গ্রাম? 20 গ্রামস। আমরা এখানে লিখতে পারি, দেখো given weight of ornaments, weight of ornament is equal হচ্ছে 20
গ্রামস। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু কি বের করতে বলছে গোল্ড অ্যান্ড অ্যালয়, তাহলে লিখি সো গোল্ড ইজ ইকুয়াল হচ্ছে, দেখো আমাদের টোটাল পোর্শনটা হচ্ছে 4 পোর্শন। হ্যাঁ, 4 পোর্শনের মধ্যে আমাদের গোল্ড ছিল হচ্ছে 3 পোর্শন, তাহলে 3 আর আউট অফ 20। ঠিক আছে, আউট অফ 20। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাই? এখানে গ্রাম দাও, তাহলে 15 গ্রাম। ঠিক আছে, তাহলে তুমি গোল্ডটা পাচ্ছ কত গ্রাম? 15 গ্রাম। আর অ্যালয়, তাহলে অ্যালয়টা কত গ্রাম হবে বলতো? 4 এর মধ্যে আমাদের 4 পোর্শনের মধ্যে অ্যালয় ছিল কত গ্রাম? কত পোর্শন? 1 পোর্শন, আউট অফ 20 গ্রাম। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 5 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের ওয়েট অফ গোল্ড হচ্ছে 15 গ্রাম আর ওয়েট অফ অ্যালয় হচ্ছে 5 গ্রাম। বুঝতে পারছো? আমরা চাইলে এটাকে এক্স দিয়েও সলভ করতে পারতাম। সেটা কিভাবে দেখো, যদি আমরা এক্স ইউজ করে সলভ করি তাহলে আমরা লিখবো গিভেন রেশিও 3:1, তারপর লিখবো হচ্ছে লেট অ্যামাউন্ট অফ গোল্ড বি 3x। ঠিক আছে, যেটা গোল্ডের পোর্শন সেটা 3x লিখে দেবে। ঠিক আছে, তারপর অ্যামাউন্ট অফ অ্যালয় বি 1x, 1x মানে শুধু x। ঠিক আছে, আচ্ছা এবার আসো এটি কিউ আমরা লিখবো, যেহেতু আমাদের এখানে টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে তাহলে আমরা এখানে টোটাল করব। 3x প্লাস x ইকুয়াল হচ্ছে 20 গ্রাম, তাহলে 4x ইকুয়াল হচ্ছে 20 গ্রাম, তাহলে x ইকুয়াল আসতেছে 4 দিয়ে যদি আমি 20 কে ডিভাইড করি তাহলে পাচ্ছি হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 5 গ্রাম। ঠিক আছে, x এর হলো কত গ্রাম? 5 গ্রাম। তাহলে আমাদের অ্যামাউন্ট অফ গোল্ডটা তাহলে কত হবে? 3x আর হচ্ছে x। তাহলে 3x এর জন্য আমরা, আচ্ছা এই পার্টটা আমি এখানে লিখে দিই। দেখো গোল্ড তাহলে 3x, তাহলে 3 ইন্টু 5 তাহলে কত আসবে? 15 গ্রাম। আর অ্যালয় তা আসবে হচ্ছে x গ্রাম, তার মানে কি হচ্ছে 5 গ্রাম। ঠিক আছে, এটা আর এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো বিষয়টা? তো এই হচ্ছে আমাদের, তুমি তোমাদের যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে করতে পারো, এক্স ব্যবহার করতে পারো অথবা এক্স ছাড়াও করতে পারো। এবার আসো সি নাম্বার কোশ্চেনটা দেখো। সি নাম্বার কোশ্চেনে দেখো কি বলা আছে। আচ্ছা এবার আসো আমরা নাম্বার সিটা সলভ করবো। নাম্বার সিটা একটু জটিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এখানে বলা আছে যে হাউ মেনি গ্রামস অফ গোল্ড needs to mixed in the ornament so that the ratio of gold and alloy becomes 4:1. দেখো আমাদের আগের যে অর্নামেন্টসটা দেওয়া ছিল এটা ছিল আমাদের 20 গ্রামের একটা অর্নামেন্টস। তো এখানে গোল্ড আর অ্যালয়ের রেশিও ছিল হচ্ছে 3:1। এখন মনে করো যে এই অর্নামেন্টসটা যে ব্যক্তির, তিনি চাচ্ছেন যে আমরা কি করব, এই অর্নামেন্টসটার মধ্যে গোল্ড আরো অ্যাড করব। ঠিক আছে, গোল্ড অ্যাড করব। তো এমন ভাবে গোল্ড অ্যাড করব যাতে করে আমাদের গোল্ড এবং অ্যালয়ের রেশিওটা হয়ে যায় 4:1। বুঝতে পারছো বিষয়টা? অনেক সময় এটা সাধারণত হয়ে থাকে। হ্যাঁ, অনেক সময় অর্নামেন্টস মানুষ কি করে গোল্ড অ্যাড করে নেয়। ঠিক আছে, তো আগের রেশিওটা ছিল 3:1, এখন আমরা কতটুকু গোল্ড অ্যাড করলে এই রেশিওটা হয়ে যাবে 4:1। ঠিক আছে, কতটুকু অ্যাড করতে হবে সেটা আমরা জানি না, কিন্তু রেশিওটা কত হবে সেটা আমাদের জানা আছে। তো ঠিক আছে, দেখো তাহলে আমরা সিটাকে সলভ করবো এভাবে। দেখো আমরা এখানে লিখবো যে given in the stem। ঠিক আছে, দেখো previous ratio of gold and alloy ইকুয়াল হচ্ছে 3:1। ঠিক আছে, আচ্ছা এবার আসো এই রেশিওর মধ্যে বা এইখানে আমরা ধরো এক্স গ্রাম গোল্ড অ্যাড করব। কত গ্রাম? এক্স গ্রাম। কেন এক্স গ্রাম? কারণ হচ্ছে আমরা কতটুকু অ্যাড করবো সেটা আমরা জানি না। আমরা ধরে নেই লেট
let x gram gold needs to be mixed, ঠিক আছে, needs to be mixed in the ornaments to make ratio of gold and alloy is 4:1, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের প্রিভিয়াস রেশিও অফ গোল্ড এন্ড অ্যালয় ছিল 3:1, এটা আমরা পাইলাম হচ্ছে কোথায়, এসএন থেকে, তাই না? আমরা ধরে নিলাম let x gram gold needs to be mixed in the ornament to make the ratio of gold and alloy is 4:1, ধরে নিলাম কি x গ্রাম আমাদের মিক্স করতে হবে। আচ্ছা, তো এবার আসো দেখো, আমাদের ফ্রম বি এর ক্যালকুলেশন থেকে কিন্তু আমরা পেয়েছি যে গোল্ডের অ্যামাউন্টটা হচ্ছে এখানে 15 গ্রাম আর অ্যালয় হচ্ছে এখানে কত গ্রাম, 5 গ্রাম। কত গ্রাম? 5 গ্রাম, ঠিক আছে। দেখো আমরা এখানে লিখবো as we get from B amount of gold and alloy, amount of gold and alloy কত গ্রাম বলো তো? 15 গ্রাম and 5 গ্রাম রেসপেক্টিভলি, ঠিক আছে। এটা কিন্তু আমরা বি থেকে পেয়েছি যে অ্যামাউন্ট অফ গোল্ড হচ্ছে 15 গ্রাম আর অ্যামাউন্ট অফ অ্যালয় হচ্ছে কত গ্রাম, 5 গ্রাম। এখন আসো নাও, অথবা তুমি লিখতে পারো অ্যাকর্ডিং টু ইনফরমেশন, এটা তোমরা ফুল ফর্মে লিখে দাও পরীক্ষা খাতা, হ্যাঁ, স্যাররা কিন্তু বুঝতে পারবে না। অ্যাকর্ডিং টু ইনফরমেশন আমাদের আগের গোল্ডটা ছিল কত গ্রাম, 15 গ্রাম, দেখো 15 গ্রাম ছিল, আর অ্যালয় কত গ্রাম ছিল, 5 গ্রাম ছিল। আমরা চাচ্ছি এই 15 গ্রামের সঙ্গে আমরা এক্স গ্রাম আরো এক্সট্রা অ্যাড করব। দেখছো, 15 গ্রামের সাথে আমি কি করব, আরো এক্স গ্রাম এক্সট্রা অ্যাড করব, কথা ক্লিয়ার? আর 5 গ্রাম অ্যালয় তো অ্যালয় 5 গ্রামে আছে। দেখো তো এইখানে যে ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটা এখন হয়ে যাবে কত, 4/1। এই যে এই ইকুয়েশনটাকে বুঝতে পারছো? এটাই হচ্ছে এখানকার জাস্ট ছোট্ট একটা, মানে এটাই হচ্ছে এখানকার কঠিন বিষয় আর কি, বুঝতে পারলে আবার সহজ। আমাদের আগের যে রেশিওটা ছিল সেটা হচ্ছে 15/5, এই ফ্র্যাকশনে ছিল। আমরা কি করব, এই 15 গ্রামের সঙ্গে যেটা গোল্ডের অ্যামাউন্ট, এখানে আমরা এক্স অ্যামাউন্ট গোল্ড বা এক্স গ্রাম গোল্ড অ্যাড করব। এইটা করাতে কিন্তু আমাদের রেশিওটা এখন চলে আসবে কত, এই যে 4/1, অর্থাৎ 4:1, ঠিক আছে, 4:1। অথবা তুমি যদি এটাকে এইভাবে স্টার্ট না করে এভাবেও লিখতে চাও, আমাদের আগে ছিল হচ্ছে 15 গ্রাম, আমরা এক্স অ্যাড করব, এটা হচ্ছে আমাদের গোল্ডের রেশিও, ইস টু হচ্ছে 5 ইজ ইকুয়াল হচ্ছে 4:1। এখানে তুমি এখান থেকেও স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তারপরের লাইনটা কিন্তু আবার আগেরটাই আসবে, তাহলে 15 প্লাস এক্স ডিভাইড বাই হচ্ছে কত, 5 ইকুয়াল হচ্ছে 4/1। দেখছো, এখান থেকে স্টার্ট করলেও হবে, এখান থেকে স্টার্ট করলেও হবে। এখন এটাকে সলভ করে আমরা এক্স এর ভ্যালুটা বের করে দেবো। ওকে, আসো তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করব, 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 15 প্লাস এক্স এই থাকবে, আর 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে কত, 20। ওকে, তাহলে আসো এক্স যদি আমরা এখন বের করি, 15টা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, 20 মাইনাস হচ্ছে 15, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে কত আসলো, 5, অর্থাৎ 5 গ্রাম। তাহলে এক্স ইকুয়াল কত গ্রাম, 5 গ্রাম। তাহলে তুমি এখন সুন্দর করে ম্যাথের শেষে সাজায় বলবা যে 5 গ্রাম গোল্ড নিডস টু বি মিক্সড ইন দ্য অর্নামেন্ট টু মেক দ্য রেশিও অফ গোল্ড অ্যান্ড অ্যালয় ইজ 4:1। এই পুরো লাইনটা তুমি, যেখানে আমরা এক্স গ্রাম লিখছি, এখানে জাস্ট 5 গ্রাম লিখে সুন্দর করে নিচের মধ্যে তোমার যে ডিসিশনটা এটা তুমি দিয়ে দিবা। ক্রিয়েটিভ কোশ্চেনে কিন্তু এই আনসারটা দেওয়া অনেক জরুরি, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে।